আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মজাদার চিকেন বান তৈরি করে দেখাবো, কোনো প্রকার ওভেন ছাড়া বা তেলে ভাজা ছাড়া। আর এটা তৈরি করতে আপনাদের খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে। এর জন্য প্রথমে আমাদের লাগবে ইস্টটাকে আমরা কুসুম গরম পানিতে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব চিনি। চিনি ছাড়া কোনোভাবেই কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। সো অবশ্যই এখানে চিনি দিবেন। এটাকে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর যদি আপনারা এরকম উপরে ফেনা ফেনা দেখতে পান, তাহলে বুঝবেন যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর উপরে যদি এরকম ফেনা ফেনা না হয়, তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। তো আপনারা সেই ক্ষেত্রে এই পানিটা ফেলে পুনরায় সেম প্রসেসে করবেন। তারপর এখানে আপনাদের লাগবে আটা অথবা ময়দা। আমি এখানে আটা ব্যবহার করছি, সাথে পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে তারপরে যে পানিটা রেডি করে রাখছি সেটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে মথে এখানে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে যত বেশি ভালো করে মথা যাবে, ডোটা তত সফট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ভেতরে পুরটা তৈরি করার জন্য এখানে চিকেনটাকে ছোট করে কেটে নিলাম, সাথে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, তারপর কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো সস, সয়া সস আর অল্প করে লবণ। এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া, অরিগানো বা অন্য আরও কিছু যদি অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই কয়টা জিনিস অ্যাড করলে বেশি মজা হয়। তারপরে এটাকে একদম হাই হিটে ভেজে নিতে হবে। তো এটাকে ভাজা শেষ হলেই কিন্তু এটাকে আপনারা পুর হিসাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি একটু ক্রিমি ক্রিমি এটাকে রাখতে চাচ্ছি, যাতে এক্সট্রা করে সস ইউজ করতে না হয়, মানে খাওয়ার সময় যাতে এক্সট্রা সস না লাগে। তো এর জন্য এখানে আরও অল্প একটু আটা আমি ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম দুধ। তো এটাকে এখন নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এখানে আমি অল্প করে একটু চিনিও অ্যাড করছিলাম, যেটা ভিডিওতে নেই। আপনারা অল্প করে একটু চিনি অ্যাড করবেন, এটা টেস্টটা অনেক ভালো আসবে। তো এটাকে ঠান্ডা হওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো আমি মানে এটাকে বেশি ঘন করে এটাকে উঠাই নিলাম। আপনারা যদি কম চান, কম আগে উঠাই ফেলবেন আর কি। আর যে ডোটা আমি বানিয়ে রাখছিলাম সেটা কিন্তু অনেক ফুলে গেছে, এটা অনেক সফটও হয়েছে। এখন ছোট ছোট করে রুটি বেলে নিয়ে তারপর যে পুরটা বানাইছি সেটা দিয়ে এটাকে খুব ভালো করে মানে গুল করে তারপর ভালো করে সিল করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো সিল করে নিলাম। তো এর জন্য আমি বড় একটা ক্যাসারোল নিয়ে নিলাম। ক্যাসারোলের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে তারপর এই সবগুলোকে সেট করে নিলাম। তো এটাকে আমি সাথে সাথে স্টিম করে নিব। উপরে কিছু আমি সাদা তিলও দিয়ে দিছি। আপনারা চাইলে অল্প করে ডিম ফেটিয়ে ব্রাশ করে তার উপরে তিলটা ব্যবহার করতে পারেন, কালারটা সুন্দর আসবে। কিন্তু আমি দেইনি। আমি 6 মিনিট একটা পৃষ্ঠা মানে হওয়ার পরে আমি উল্টে দিয়ে আরও 6 মিনিট এটাকে রাখছি, কারণ না হয় 2 পৃষ্ঠা ভালো করে হবে না। তো এইভাবে করে আমি উঠাই নিছি। এটার কালারটা হালকা আসছে যদিও, বাট এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এছাড়া অন্য আরেকটা প্রসেসেও এটা তৈরি করা যায়, সেটা হলো আপনারা এইভাবে সেট করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এমনি রেখে দিবেন 20 মিনিট। তারপর দেখবেন যেটা অনেকটা ফুলে গেছে। তখন এটাকে স্টিম করলে অনেকটা মানে বেশি ফুলে যাবে, এটা অনেকটা বেশি সফট হবে। তো আপনারা চাইলে যে কোনো প্রসেস ফলো করতে পারেন। এটা টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।